আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার নোয়াখালী, চাটখিল, শাহাপুর, সোশালিয়া নুরানি হাফিজি ও মহিলা মাদ্রাসা, যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে
আজকের এই মোতাবাররাক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা চুপ করেছেন। এখন আপনাদের কাছে আমি আবারও বলছি, মনোযোগ দিলে ভালো হবে। ছোট বড় প্রত্যেকের জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। নেতা কর্মী সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। ইমাম মুসল্লি সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। বক্তা শ্রোতা সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। কোরআনুল কারীমের সম্বোধন আমাকেও লক্ষ্য করে, আপনাদেরকেও লক্ষ্য করে, কাবা শরীফের ইমামকেও লক্ষ্য করে, মুসল্লিদেরকেও লক্ষ্য করে কোরআন প্রত্যেককেই সম্বোধন করেছে। শুধু জাস্ট একটি শৃঙ্খলার কারণে একজন হয়তো বলতেছেন, আপনারা শুনতেছেন, বাকি মুখাতাব সম্বোধন কোরআনের বক্তব্যগুলো আমাদের সবার জন্য, আমার জন্য, আপনাদের জন্য বরাবর। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেই সব বিষয়ের উপরে রাসূল নিজেই ঈমান এনেছেন এবং সমস্ত মুমিনগণও ঈমান এনেছেন। তাহলে এই কথা স্পষ্ট। হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে রেখে উপরে নিচে ডানে বামে স্টেজে নেতা কর্মী হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া পুলিশ জনগণ কেউই না। হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমি যাকেই দেখব ধমক দেব, আমি এটা মেনে নেব না। ভাই দয়া করে প্রত্যেকেই হাতে মোবাইল বন্ধ করতে হবে। আল্লাহর কথা শুনবার জন্য, আখিরাতের জন্য, নিজের জন্য মনোযোগ জরুরি। মনোযোগ জরুরি। 1 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিট হোক, আমাদের সবাই মিলে যদি আমরা হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করি, তাইলে একজন আলেমের কথা শুনবার জন্য সরাসরি আসবার উদ্দেশ্য কি, মাকসাদ কি বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট আদেশ করেছেন। আল্লাহর কথা আল্লাহ বলছেন, যখন আমার কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলার এটা আদেশ, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। এজন্য আমি আগে বলে নিচ্ছি, কারণ আমরা খুতবা পড়ব, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, তো আল্লাহর এটা আদেশ যে মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। আল্লাহ ওয়াদা দিছেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে এই 2 শর্তে রহমত বর্ষিত হবে। 1 মনোযোগ দিয়ে শোনা, 2 চুপ থাকা। এজন্য প্রিয় ভাই, যে যেমনে পারছেন, যেটুকু সম্ভব হয়েছে ইন্তজামের, এতটুকু জায়গায় বসছে, বাকিরা কষ্ট হলেও দাঁড়াইয়েই শুনেন, যেমনে পারেন এমনি শুনেন। যার যেটুক শুনতে মন চায় ওটুকুই শুনেন, কিন্তু আল্লাহর কথা চুপ থেকে মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিলে কথা ঢোকে না, অন্তরে কথা জমে না। ভাই কোনোভাবেই ফায়দা হয় না। মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে, আমি না, শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর যত কথা, ভালো মন্দ সব বক্তব্যই মোবাইলে আছে। হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে, কিন্তু দেখার তো বিষয় হলো আমার কলিজায় কি আছে, আমার জন্য আমি কি নিলাম। ইস্তাফতি কলবাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার দিলকে জিজ্ঞেস করো, তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো। অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি লক্ষ্য করো, আজ তুমি আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। আমাকে বলছে হিসাব করতে।
নিজের সাথে বোঝাপড়া করতে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমার হিসাব করার আগে তুমি তোমার হিসাব করো, তোমার হিসাব তুমিই মুলাও। আমরা প্রত্যেকেই, দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, ব্যক্তিগতভাবে আমার কোনো মার্কাও নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, ব্যাপক কোনো জনসমর্থন আমি প্রত্যাশাও করি না। আমি এটা দিলের থেকে বিশ্বাস করি, আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়। সওয়াব হয়, নেকি হয়, তো আমার নেকি দরকার, সেটা একজনকে বললেই সমস্যা কি? এই জন্য এখানে ব্যাপক কম না মানুষ, বেশি না কম, এটা কিচ্ছু আসে যায় না, আখিরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায় না। অতএব আমি প্রত্যেককে অনুমতি দিলাম, যার যখন প্রয়োজন হয় চলে যাবেন, কোনো সমস্যা নেই আমার, যখনই ভাল লাগে যাইয়েন, কিন্তু যেটুকু শোনেন এটুকু মনোযোগ দিয়ে শোনেন। যখনই বিরক্তি লাগবে, ক্লান্তি লাগবে, পেরেশানি, অস্থিরতা, কোনো ঝামেলা, আপনি চলে যাবেন, এটা উত্তম। কিন্তু উপস্থিত থেকে খামখেয়ালি করা, 24 ঘন্টা জীবনটা সকল অঙ্গ নেই মোবাইলটাকে নিয়ে আপন বানায় রাখা, এটা ঠিক না। এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ, যেই যুগে এই বড় মোবাইল ছিল না, অথচ এখনও তারা আমাদের কাছে পরিচিত, আমাদের কলিজায় তাদের নাম আছে, ছবি ছাড়াই নাম আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।